খাদ্যরসিক বাঙালির খাদ্য তালিকায় গরুর মাংসের স্থান শীর্ষে। আর কুরবানির ঈদের সময় বিষয়টি আরও বেশি বোঝা যায়। তাই যতই রোগ বা সমস্যা থাকুক না কেন, গরুর মাংস একটু চেখে দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না অনেকেই। এতে করে বিপাকেও পড়তে হয় অনেক সময়। এমনই এক ঘটনা ঘটেছে দাঁতহীন এক ব্যক্তির সাথে। দাঁত না থাকায় না চিবিয়েই গিলে ফেলেন গরুর মাংস। গিলে ফেললেও সেই মাংস আর পাকস্থলিতে পৌঁছাতে পারেনি, আটকে যায় খাদ্যনালীতেই। প্রচন্ড পেট ব্যথা নিয়ে 6 দিন পর পৌঁছান হাসপাতালে। মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার রয়েসউদ্দিন সেই আটকে যাওয়া মাংসের টুকরা বের করে আনতে সমর্থ হন। জানান, মাংসের টুকরা একটু বড় হওয়ায় তা খাদ্যনালীতে আটকে যায়। বয়স্ক লোক কোরবানির সময় মানুষের কাছে মাংসের আধিক্য অনেক বেশি থাকে, কিন্তু আবার অনেকের রিকোয়েস্টও থাকে। অনেক সময় মাংসের প্রসেসিং যেটা করে, তখন নর্মালি কিনে মানুষ সাধারণত যতটুকু পিস করে এটা হয়তো সাইজে বড় ছিল, কিন্তু খাওয়ার পরবর্তীতে মাংসের যখন মুখে দিয়ে ফেলছে, গিলে ফেলার পরে তার যে ইসোফ্যাগাস বলি আমরা, ইসোফ্যাগাস থেকে স্টাক হয়েছিল, যার ফলে সে এটা আর খেয়ে অন্য কোনো খাবার আর খেতে পারতেছে না। প্রচন্ড তার পেটে ব্যথা হচ্ছিল বা গলার দিকে ব্যথা করতেছে। সারা বছরই এমন কেস আসলেও কুরবানির ঈদকে সামনে রেখে একটু সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। তবে মাংস খেতে মানা নেই দাঁতহীন ব্যক্তিদের, মানতে হবে কিছু দিক নির্দেশনা। মাংসগুলো খুব ছোট করে পিস করে যদি খায়, অনেকে যদি ছোট কাবাব করে খায়, যেটা আমাদের খাদ্যনালী যে ডায়ামিটার অনুযায়ী সে খেলে এটা তো তাদের জন্য সমস্যা না। তাছাড়া ঈদের কয়েকদিন আমিষ জাতীয় খাবার বেশি গ্রহণে পাকস্থলীতে তৈরি হয় কিছু অস্বস্তিকর পরিস্থিতি। সেই অবস্থা যাতে তৈরি না হয়, সেক্ষেত্রে মানতে হবে কিছু পরামর্শ। গরুর মাংস মানুষ যখন খায়, তার সাথে দেখা যায় যে মাংসগুলোতে আয়রনের পরিমাণ বেশি থাকে এবং এগুলো হজম হতে মানুষের একটু সময় লাগে। এই ক্ষেত্রে অনেকে দেখা যায় মাংস খাওয়ার পর কনস্টিপেশন ডেভেলপ করে। কনস্টিপেশন যদি হয়, তাহলে পেট ফুলে যায়, পেট ফেপে যায়, স্থিরতা ও অশান্তি অনুভব করে পেটে। এই ক্ষেত্রে তাকে আমরা বলি পর্যাপ্ত পানি খাওয়া, একটু সফট খাবারগুলো, যেগুলো আঁশযুক্ত খাবার, যেগুলো খাবার খেলে আপনার টয়লেটটা পায়খানাটা একটু ক্লিয়ার হয়, সেই খাবারগুলোর সাথে মিক্স করে খেলেই সে এটাকে অ্যাডজাস্ট করে খেতে পারে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।